অবসর মানেই নিঃসঙ্গতা, এই প্রচলিত ধারণাকে বদলে দিয়েছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা অনুপ দাস। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর সময়কে বোঝা মনে না করে বহুদিনের লালিত শিল্প সত্তাকেই তিনি নতুনভাবে জাগিয়ে তুলেছেন। সেই সৃজনশীলতার ফলেই তৈরি হয়েছে শিলিগুড়ির প্রথম অ্যালুমিনিয়ামের গণেশ প্রতিমা, যা ইতিমধ্যে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন কর্মী অনুপ দাস জানান, চাকরি জীবনে ব্যস্ততা শেষ হওয়ার পর হঠাৎ করেই অনেকটা সময় হাতে চলে আসে। সেই সময়কে অর্থবহ করে তুলতেই তিনি ফিরে যান নিজের পুরনো শিল্প চর্চায়। অ্যালুমিনিয়াম নেট ও ধাতব পাতের সমন্বয়ে সম্পূর্ণ নিজস্ব ভাবনায় তৈরি করেন সিদ্ধিদাতা গণেশের প্রতিমা। এর আগে পরিবেশ বান্ধব কাগজের দুর্গা প্রতিমা তৈরি করেও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। শুধু একটি প্রতিমা তৈরি করাই তার লক্ষ্য নয়, তিনি চান শিল্পকে আরও নতুন মাত্রায় নিয়ে যেতে। আগামী দিনে অ্যালুমিনিয়াম ও অন্যান্য ধাতু দিয়ে আরও বিভিন্ন দেবদেবীর প্রতিমা এবং শিল্পকর্ম তৈরির পরিকল্পনাও রয়েছে তার। একই সঙ্গে তিনি মনে করেন, অবসরপ্রাপ্ত মানুষের অভিজ্ঞতা ও প্রতিভা সমাজের সম্পদ, তাই কখনো অবহেলিত হওয়া উচিত নয়। শিল্পী অনুপ দাস বলেন, অবসর জীবনে ঘরে বসে থাকলে একাকিত্ব বাড়ে, তাই তিনি নিজের পছন্দের কাজকে আবার শুরু করেন। এই কাজ তাকে মানসিকভাবে ভালো রাখে। তিনি চান যারা অবসর নিয়েছেন তারাও নিজেদের প্রতিভাকে কাজে লাগাক। আর বিভিন্ন ক্লাব যদি আমাদের তৈরি প্রতিমাগুলি ব্যবহার করেন তাহলে এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। অনুপবাবুর এই উদ্যোগ শুধুমাত্র ব্যক্তিগত সৃজনশীলতার উদাহরণ নয়, বরং সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা। তিনি মনে করেন, অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা, দক্ষতা এবং সৃষ্টিশীলতাকে সঠিকভাবে কাজে লাগানো গেলে সমাজও উপকৃত হবে। তাই তিনি সকলের সহযোগিতা ও উৎসাহ কামনা করেছেন। একটি অ্যালুমিনিয়ামের গণেশ প্রতিমা যেন আজ শুধু একটি শিল্পকর্ম নয়, বরং নতুন করে বাঁচার এক প্রতীক। অনুপ দাসের এই উদ্যোগ প্রমাণ করে, জীবনের কোনো পর্যায়ে স্বপ্নের ইতি হয় না। ইচ্ছাশক্তি আর সৃজনশীলতা থাকলে অবসরও হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। এফআইআর করছে ডাক। এই যে আপনি অ্যালুমিনিয়ামের গণেশ মূর্তি বানিয়েছেন, এই ভাবনা হঠাৎ কি করে এলো? আমি 31শে জানুয়ারি 2026 চাকরি থেকে অবসর নিয়েছি। তারপরে দীর্ঘদিন চাকরি করার সুবাদে একটা সিস্টেমে ছিলাম। সিস্টেম ব্রেক হয় অবসর নেওয়ার পরে, বাড়িতে সময় কাটছিল না, তখন এটা ওটা করার চেষ্টা করছি। এর মধ্যে বাড়িতে মিটার বক্স, ইলেকট্রিক মিটার বক্সে কভার দেওয়ার জন্যে একদিন মিস্ত্রি বললো অ্যালুমিনিয়ামের নেট কিনে নিয়ে আসে। তখন কিছু অ্যালুমিনিয়ামের নেট কিনে আনলাম মিটার বক্স কভার করার জন্য। সেখান থেকে অবশিষ্ট কিছু নেট বাঁচে এবং মিস্ত্রির কাজ হয়ে যায়, তারা চলে যায়। পরে আমি অবশিষ্ট নেটটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, এটা দিয়ে একটা বক বানানো যায়, এটা দিয়ে একটা হাঁস বানানো যেতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে হঠাৎ আইডিয়া হলো, তাহলে একটা হাতির সুর বানাই না কেন? যখন হাতির সুরের আকার এলো তখন ভাবলাম তাহলে একটা গণেশ তৈরি করে দেখা যাক। হাতির সুরে যখন তৈরি করতে পারছি, একটা গণেশ তৈরি করতে পারি। তখন আরও নেট কিনে নিয়ে এলাম, আরও যাবতীয় সরঞ্জাম নিয়ে এলাম, নিয়ে এসে একটা গণেশের আকার দিতে পেরেছি। এই আপনাদের সামনেই আছে দেখছেন, এটা আমি একটা গণেশ তারপরে অনেক চেষ্টায় তৈরি করলাম। এবার গণেশ যখন তৈরি হয়ে গেল তখন ভাবছি যে আমি কোনো ক্লাব যদি উৎসাহ দেখায় তাহলে আমি দুর্গা প্রতিমা তৈরি করতে পারব। যেহেতু আমি আগে দুর্গা প্রতিমা তৈরি করেছি, আমি 1991 সালে কাগজ দিয়ে বিভিন্ন কালারের পেপার দিয়ে আমি দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম, সেটা নবীন সংঘ ক্লাবের জন্যে। তারপরে 1992 সালে আমি থার্মোকল কেটে দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম, সেটাও নবীন সংঘ ক্লাব দেশবন্ধু করার জন্য করেছিলাম। তার পরের বছর 1993 সালে আমি ধানের টুইস দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম, সেটা ভারতনগরের অ্যাথলেটিক ক্লাবে পূজা হয়েছিল। তারপরে অনেক চেষ্টা করার পরেও আর আমার সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, জায়গার অভাব হয়েছে, আমি আর কখনো প্রতিমা তৈরি করতে পারিনি। এরপরে বিভিন্ন সংসারের ঝুট ঝামেলা এসেছে, চাকরির ক্ষেত্রে দায়িত্ব বেড়েছে, আমার আর সময় হয়নি, তৈরি করতে পারিনি। এবার যখন চাকরি থেকে অবসর নিলাম
আমার দীর্ঘদিনের অভ্যাসে ছেদ করলো এবং আমার পাগল পাগল অবস্থা হয়েছিল। হ্যাঁ, কিছুতেই ভালো লাগছিল না ঘরে বসে। তখন চাইছিলাম কিছু একটা করতে, এবং আপনারা শুনলে হয়তো হাসবেন, আমি এই বয়সে এতদিনে একজনের কাছে আঁকা শিখতে গেছি শুধু টাইম পাস করার জন্য। কারণ আঁকার অভ্যাস আমার ছোটোবেলার থেকেই ছিল, কিন্তু কোথাও আঁকা শেখার সৌভাগ্য আমার হয়নি। তো এতদিন পর আমি আমার মাথা ঠিক রাখার জন্যে, সুস্থতার জন্যে আমি আবার নতুন করে আঁকা শিখতে গেছি। মাস দুয়েক হলো, সেখানে একটু সময় কাটে, তারপরে বাড়িতে এসেও আঁকা শিখি। এর মধ্যেই, এগুলো চলার মধ্যেই আমি এই গণেশ প্রতিমাটাও তৈরি করেছি। এই যে আপনি গণেশ প্রতিমা তৈরি করেছেন, কোনো ক্লাব কি আপনার সাথে যোগাযোগ করেছে সেই বিষয়ে? না, এই বিষয়ে তেমন কোনো ক্লাব যোগাযোগ করেনি। যদি করে আগামীতে, তাহলে কতটা সুবিধা হতে পারে আপনার? আগামীতে যদি যোগাযোগ করে, তবে সময় যেহেতু কম, তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। কিন্তু 1 সপ্তাহের মধ্যে যোগাযোগ করলে আমি দুর্গা প্রতিমা তৈরি করে দিতে পারবো আশা রাখি, এবং ভালোই হবে, খারাপ হবে না। আর দুর্গা প্রতিমার হাইট হবে 8 ফিট। যারা অবসরপ্রাপ্ত রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যেহেতু আপনি অবসরপ্রাপ্ত মানে কাটানোর জন্য, ভালোভাবে কাটানোর জন্য এই ধরনের কাজে সহযোগিতা নিচ্ছেন, মানে তাদের মাধ্যমে নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন, যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদের জন্য কিছু বলবেন কি? তারা ইতিমধ্যেই কেউ কেউ কাজ করে, কেউ আবার ঘুরে বেরিয়ে সময় কাটায়। যে যেরকম ভালো থাকে, ভালো থাকুক। তবে আমার মনে হয় কাজের মধ্যে থাকলেই সবচেয়ে ভালো থাকা যায়, আনন্দ থাকা যায় এবং সুস্থ থাকা যায়। আপনার নাম? আমার নাম অনুপ দাস।